প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, অত্র এলাকার সাবেক সকল সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, জননেতা জনাব মির্জা আব্বাস। আর উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী মহিলা দলের বিপ্লবী সভানেত্রী, আন্দোলন সংগ্রামে রাজপথে পরীক্ষিত সৈনিক, যার নেতৃত্বে মহিলাদের দুর্বার আন্দোলন বিগত সময়ে গড়ে উঠছিল, সেই প্রিয় নেত্রী মাতৃতুল্য ভাবী জনাব আফরোজা আব্বাস। উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক সকল সাংগঠনিক সম্পাদক, সাবেক সকল অত্রওয়ার্ডের সাবেক সকল কমিশনার, জননেতা জনাব মির্জা ফুকন। উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক বৃন্দ। উপস্থিত আজকের এই কর্মশালার সঞ্চালনার দায়িত্বে আছেন যিনি যার নিজ যোগ্যতায় ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সদস্য সচিবের পদ অলঙ্কৃত করেছেন প্রিয় নেতা জনাব তানভীর আহমেদ রবি। এবং উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম ইউনিট অবিভক্ত মতিঝিলের সাবেক সকল কমিশনার, সাবেক সকল সভাপতি এবং 12 নং ওয়ার্ডের সাবেক সকল কমিশনার জনাব সাজ্জাদ জহির সহ উপস্থিত নেতৃবৃন্দ। উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব শাহ মোহাম্মদ মাসুদ বিল্লাহ। উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য গিয়াসউদ্দিন মানিক, অন্যতম সদস্য রেজাউল ইসলাম প্রিন্স, অন্যতম সদস্য মোশাররফ হোসেন এবং শাহজাহানপুর থানা যুব দলের বিপ্লবী আহ্বায়ক হুমায়ুন কবির নাহিদ, সদস্য সচিব সাইদুর রহমান রিপন, 11 নং ওয়ার্ড যুব দলের আহ্বায়ক মোহাম্মদ হান্নান এবং সদস্য সচিব মোহাম্মদ মনসুর, 12 নং ওয়ার্ড যুব দলের আহ্বায়ক নাসিব এবং সদস্য সচিব মোহাম্মদ নাজিম সহ মহিলা দল, ছাত্র দল, বিএনপি, শ্রমিক দল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, এই রমজান মাসের মধ্যে এই কর্মশালা, তারপরে কর্মশালায় রয়েছে প্রাণ উচ্ছ্বাস। কর্মশালা রঙিন ভাবে সাজানো হয়েছে। কর্মশালায় পেস্টুন আছে, বিভিন্ন রকমের বেলুন পেস্টুন দিয়ে ভরপুর। আনন্দ লাগে, তার মধ্যে মনের মধ্যে অনেক ব্যথা, অনেক দুঃখ, অনেক কষ্ট নিয়ে কথা বলতে হয়। আনন্দ উচ্ছ্বাসের মধ্যে ভুলে গেলে চলবে না যেসব সহযোদ্ধার রক্তের বিনিময়ে আজকের এই বিজয়, যেসব সহযোদ্ধার রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আজকের এই উন্মুক্ত অবস্থায় প্রাণোচ্ছ্বাস কর্মসূচি, কর্মশালা পালন করা হচ্ছে। তাই আপনাদেরকে বলবো, সবাই আমি মনে করে পাশের থানার সেই অল্প কিছু দূর জায়গাতে যাকে নির্মমভাবে হত্যা করেছিল প্রিয় সহযোদ্ধা খিলগা থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনি, এই জনকে পুকুর মাঠে এনে 18টি গুলি করে তাকে হত্যা করা হয়েছিল। কি ছিল জনি? জনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছিল, জনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করেছিল। সেদিন জনির স্ত্রী সন্তান সম্ভব ছিল, তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার পিতার মুখ দেখে নাই। এমনি ভাবে জনির স্ত্রী তার সন্তানকে নিয়ে আজও বেঁচে আছে, আজও পথ চলে। তেমনি ভাবে গুম করা হয়েছিল সবুজবাগ থানা ছাত্র দলের বিপ্লবী সভাপতি মাহবুল হাসান সুদানকে, সহ সভাপতি ফরাদকে, খিলগা থানা ছাত্র দলের প্রচার সম্পাদক মাহমুদুল হাসান রনিকে, এই মদিন থানা ছাত্র দলের মিজানুর রহমান টিটুকে গুম করা হয়েছিল। এমনি ভাবে শত শত সহযোগিতা হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। তাই আপনাদেরকে বলতে চাই, যারা আমাদের সহযোদ্ধাদেরকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, পঙ্গু করেছে, অন্ধ করেছে, তাদেরকে আমরা কোনোভাবে ছাড় দেব না। যদি ফিরে আসলে মনে করে থাকে এদেশের মানুষ অল্পতেই সবকিছু ভুলে যায়, সে তার সঙ্গে বসবাস করছে, আমরা ভুলে যাব না। প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তার ছোট ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করতে দেওয়া হয় না। আমরা ভুলে যাব না প্রিয় নেত্রী আদর্শের জন্য বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন বিনা চিকিৎসায় বাংলাদেশে বসবাস করতে হয়েছে, তার গণতান্ত্রিক অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। অন্যায়ভাবে একটা মিথ্যা বানোয়াট মামলা দিয়ে দীর্ঘ 6-7 বছর কারান্তরে রাখা হয়েছিল। সেই দিনগুলোর কথা আমরা ভুলে যাব না। আমরা ভুলে যাব না আমাদের যৌবনের সেরা সময়গুলো কারাগারের অন্ধ প্রকোষ্ঠে আমাদের কাটতে হয়েছে, সেই সময়গুলো ভুলে যাব না। আমরা ভুলে যাব না প্রিয় সহযোদ্ধাদের কথা। আমরা ভুলে যাব না হাসিনা তোমাকে, কারণ তুমি শত শত সহযোদ্ধার রক্তে রঞ্জিত তোমার হাত, তুমি হেফাজতের কোরআনের পাশে হত্যা করেছ,
তুমি আমার প্রিয় নেতা ইলিয়াস আলীকে গুম করছো, রমনার কমিশনার সৌদি আলমকে গুম করছো। তোমাকে ভুলে যাওয়া যাবে না, তোমাকে ভুলে যাব না। তোমার বিচার এই বাংলার মাটিতে হবে। এই বাংলাদেশের মানুষ তোমার বিচার করবে, ভুলে যাব না। বাংলা মায়ের জামাল কন্যা ফেলানির কথা, যাকে কাটাতারে জড়িয়ে হত্যা করা হয়েছিল, সেদিন এই তুমি আসলে কোনো প্রতিবাদ করে না। ভুলে যাব না মাগুরার এই নির্মম সৃষ্টিকে যেভাবে দর্শন করা হয়েছে। এই দর্শনকারীরা ফ্যাসিস্ট হাসিনার দোসর, তারাই দর্শনের স্বর্গরাজ্য বাংলাদেশে কায়েম করেছিল। তারা আজকে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, বাংলাদেশের গণতন্ত্রকে তারা ধ্বংস করছে। গণতন্ত্র যেন পুনরায় ফিরে না আসে, তারা সেই কাজটি করে যাচ্ছে। আজকের এই কর্মসূচিতে বলতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশকে একটি মানবিক সাম্য রাষ্ট্র গঠনের জন্য, মেরামতের জন্য 31 দফা কর্মশালা প্রণয়ন করেছেন, কর্মসূচি পালন করেছেন। এই কর্মসূচিতে আমরা এগিয়ে নিতে হবে। আমরা যদি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা আদর্শের জন্য মনে করি, আমরা যদি প্রিয় নেতা অভিভাবক তারেক রহমানের ঐক্যবদ্ধ থাকি, তাহলে আমাদেরকে সংযত হতে হবে, আমাদেরকে নিজেদেরকে সংযত থেকে রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে। কোন অন্যায় কাজকে আমরা প্রশ্রয় দেব না, প্রশ্রয় দিচ্ছে না প্রিয় নেতা, প্রিয় অভিভাবক তারেক রহমান। আন্দোলন সংগ্রামের পরীক্ষিত শহীদকে বহিষ্কার করতে বিন্দু মাত্র তিনি দ্বিধা করছেন না। তিনি জেলেও করে দিচ্ছেন যারা অন্যায় করতেছে, অন্যায়ের সাথে সম্পৃক্ত। তাই আপনাদেরকে বলবো, আমাদের সবাইকে সংযত থাকতে হবে, তারেক রহমানের নির্দেশনা মেনে চলতে হবে। আগামী বাংলাদেশ সাম্য এবং মানবিক একটি রাষ্ট্র গঠন করতে হবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে, হারানো এবং লুণ্ঠিত গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে, ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। তারেক রহমান দেশের জনগণের কাছে কথা দিয়েছিলেন, তিনি বলেছিলেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, বাংলাদেশে আর কখনো দিনে দৌড়াতে হবে না, বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দেওয়া হবে, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। তারেক রহমান সেই কথার উপর, সেই কমিটমেন্টের উপর এদেশের জনগণ জুলাই আগস্টের আন্দোলনে রাজপথে নেমে এসেছিল। আর রাজপথে নেমে তারেক রহমানের নেতৃত্বে এই অবৈধ সরকারকে উৎখাত করে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল। আর এই মহাবিজয় এসেছিল তারেক রহমানের হাত ধরে। এই বিজয়ের সর্বাধিনায়ক মহানায়ক তারেক রহমান, অন্য কেউ নয়। তাই আমরা বলতে চাই, তারেক রহমান যতক্ষণ আছে, তারেক রহমান হাতে যখন নেতৃত্ব থাকবে বাংলাদেশের, তখন বাংলাদেশ নিরাপদ থাকবে, বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ থাকবে, অন্য কারো হাতে নয়। যারা আজকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে তাদেরকে বলতে চাই, আমরা 17 বছর রাজপথে ছিলাম, আপনাদেরকে 1 মিনিটের জন্য দেখা যায় না। আপনাদেরকে নেতাদেরকে হত্যা করা হয়েছে, সেদিন আপনারা বড় বড় কথা বলছিলেন, কোন রাস্তায় একটি প্রতিবাদ মিছিল করতে পারেন না। আপনাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, কিছুই করতে পারেন না। আমরা বীরের মতো রাজপথে লড়াই করছি, একদিনের জন্য আমরা রাজপথ ছেড়ে যাই না। আপনারা খোলস পাল্টিয়েছিলেন, মুখোশ পাল্টিয়েছিলেন, ছাত্রলীগ থেকে ছাত্র শিবির এখন পরিচয় দিচ্ছে। আমরা কিন্তু যুবদল ছাত্রদল নিজের স্বীয় পরিচয় রাজপথে বীরের মতো লড়াই করেছি, আর লড়াই করে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। তাই হিসাব করতে হবে, বুঝতে হবে, জানতে হবে। যদি যে কি বলে একটা গাছ আছে, কি গাছ, ওই গাছের সাথে পাশায় ঘষাঘষি করবেন না, পরিণতি ভালো হবে না। ভালো ভালো নির্বাচন দিন, এদেশের জনগণ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। দীর্ঘ 17 বছর ভোট দিতে পারে না এদেশের জনগণ, আর জনগণ সুযোগ পারে কেবলমাত্র দানে শীষে ভোট দিয়ে বাক্স ভর্তি করবে। তাই আপনাকে আমাকে সবাইকে সতর্ক থাকতে হবে, তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র নষ্ট করে বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিয়ে দেবো। বাংলাদেশকে শহীদ জিয়ার স্বপ্নের দেশ, বেগম খালেদা জিয়ার স্বপ্নের দেশ আমরা গড়ে তুলবো। আশায় প্রত্যাশায় আজকের মতো শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। আদর্শের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, আদর্শের জন্য বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। প্রিয় নেতা, প্রিয় অভিভাবক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।